না শোনা, না শোনা, বাদাম বাদাম বাদাম, হ্যাঁ এটা হলো বাদাম। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ফুড ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পঞ্জি কেক, যেটা খেতে খুবই ইয়ামি এবং পুষ্টিগুণে ভরা। আমি এখানে 8টি ডিম নিয়েছি। আমাদের ঘরে কেকটা খুব চলে, আর তাই ভাবলাম যে একটু বেশি করে কেকটা বানাই। সবাই কেক খেতে পছন্দ করে। আর আমি এতে 8টি ডিম নিয়েছি। এতে আমি ডিম আর চিনি ব্লেন্ড করে নেব। খুব সহজে চুলায় কেকটা তৈরি করা যায়, খেতে খুব টেস্টি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর এতে আমি এরকম বাটি দিয়ে 1.5 বাটির মতো চিনি দিয়েছি। আমার এই কেকটা প্রায় 2.5 পাউন্ডের মতো হয়েছে, তাই আমি সেই অনুযায়ী চিনি অ্যাড করলাম। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ছেলে বলছে কেক খাবে, তাই ভাবলাম যে একটা কেক তৈরি করি। আমি এটা নিয়েছি, সন্ধ্যায় করতে নিয়েছি। সন্ধ্যায় করেছি আমি এটা কেকটা। রাতে আমার ছেলে মেয়ে আর কিছু খায়নি, শুধু কেক খেয়ে ঘুমিয়েছে। তাদের কাছে খুব ভালো লেগেছে। আর এতে আমি এই কাপ দিয়ে 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি আটা নিয়েছি, মানে আমার ঘরে যে উপকরণগুলো থাকে সে আমি আর বাইরে থেকে আর আনিনি কিছু। ময়দা আপনারা চাইলে আপনারা পছন্দ মতো ময়দা অ্যাড করতে পারেন। আমি ঘরে থাকা আটা দিয়ে তৈরি করেছি এটা। আর এখন তো আটা আর ময়দার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, প্রায় কাছাকাছি। আর এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ না, কর্নফ্লাওয়ার আমি 1/2 চামচ দিয়েছি। 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এটাকেও আমি ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। আর অল্প একটু সল্ট দিয়েছি। ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি ডিম আর চিনির তেলের মিশ্রণটা ঢেলে দেব। এখন আমি এটাকে আস্তে আস্তে করে মিক্সড করে নেব। আপনারা এরকম মিক্সচার দিয়ে মিক্স করবেন, তাহলে সহজে মিশে যায়। আর এদিকে আমি বাদাম ভেজে নিয়েছিলাম। বাদাম আমি এমনিতেই ঘরে প্রতি মাসে বাদাম ভাজা হয়। আমি বাদামটা রেগুলারই ঘরে রাখার চেষ্টা করি। আর বাদাম একটা পুষ্টিকর খাবার। আমার কেকের ব্যাটার রেডি। আর এতে আমি স্ট্রবেরি এসেন্স 1/2 চামচের চেয়ে কম একটু ইউজ করেছি ফ্লেভার আসার জন্য। আপনারা একটু করলে ভ্যানিলা ফ্লেভারটাও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। আর এই যে ফুল গাছটা আমার কাছে দেখেই ভালো লাগছিল, ভাবলাম যে এটাও একটু ভিডিও করে ফেলি, ফাঁকে আপনাদেরকে দেখাই। আমি যখন এটা দেখি তখন আমার মনটাই ভরে গিয়েছিল। ফুল দেখে কার ভালো না লাগে, সবারই ভালো লাগে। আর এতে আমি প্রায় 2.5 পাউন্ডের মতো একটা কেকের বক্স নিয়েছি। আর এতে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আমার
এই ব্যাটারটা না পাতলা খুব বেশি, না খুব ভারী, এই টাইপের হয়েছে। করে নিয়েছি। আর এতে আমি কিশমিশ, চেরি ফল আর চীনাবাদাম কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে তৈরি করে নিয়েছি, যেন এগুলো উপর থেকেই দেখা যায়। এর জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো শুকনো ফল, ড্রাই ফ্রুটস নিতে পারেন। এটা আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে, অল্প একটু টিস্যু দিয়ে করে দিয়েছি। আপনারা হচ্ছে লবঙ্গ ইউজ করতে পারেন এখানে, কিন্তু লবঙ্গটা দিলে একটু ঢোলা ঢোলা থাকে, ফিট হয় না। আমার কেক ফ্রাই হয়ে গেছে। আমি এতে 50 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলেছি। এর আগে আমি ঢাকনা খুলিনি। কেকটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মনটাই ভরে গেছে কেক দেখে। খুবই ইয়াম্মি টেস্টি হয়েছে কেকটা, আর স্পঞ্জি হয়েছে। হ্যান্ড বিটার ছাড়াই এটা আমি করেছি। আপনারা এভাবেই ট্রাই করবেন, যাদের হ্যান্ড বিটার নেই, কিংবা আপনার হ্যান্ড বিটার ছাড়াই, ইলেকট্রিক হ্যান্ড ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারেন। যখন এই কেকটা আমি করছি, পুরো এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে। এখন গরমকাল, লোডশেডিং এত বেশি হয়, মানে এটা আসলে কিছু করার নেই। গরমকাল, এখন লোডশেডিং হবেই। এখন আমার মেয়েকে বলছে, তুমি ফোনের লাইটটা ধরো। আর আমার ছেলে তো অপেক্ষা করছে কখন কেক খাবে, তাই বিদ্যুৎ আসলে পরে আমি এটা কাটবো, সে অপেক্ষা করা যাবে না। এত স্পঞ্জি হয়েছে, দেখেই মন ভরে গেছে আমার। আমার কাছে খুবই এক্সাইটেড লাগছে আমার, মানে কি বলবো, বোঝাতে পারছি না। কেকটা এত সুন্দর হয়েছে। আমি কেক আগেও তৈরি করেছি, কিন্তু এত সুন্দর করে, এত ফ্লপি হয়নি, তাই আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, ঠকবেন না, 100% বিশ্বাস করতে পারেন। এইভাবে রেসিপিটা তৈরি করবেন। আর এই যে চেরি ফলগুলো দেখা যাচ্ছে বাদাম, আর এতে কিশমিশ দিয়েছিলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। আশা করি সবাই আমাকে ইন্সপায়ার করবেন আর নতুন নতুন রেসিপি নেওয়ার জন্য, আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসার জন্য। আজ এই পর্যন্তই আমার ফুড ব্লগ রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।